বিপিএল খেলায় আজকে সিলেট স্ট্রাইকার্সের আরেকটা পরাজয়। এ নিয়ে 3 ম্যাচ খেলে 3টাতেই আসলে পরাজয় বরণ করছে সিলেট স্ট্রাইকার্স। আসলে সিলেট স্ট্রাইকার্স আসলে যে মানের টিম গঠন করছে, এই মানের খেলা আসলে তারা খেলতে পারেন না। আসলে জয়টা আসলে ধরা দেন না আসলে সিলেট স্ট্রাইকার্সের। মূলত হচ্ছে কি, আজকে যেভাবে খেলাটা শুরু করছিল, 7 ওভারে 70 আছিল, এই জায়গাতে নিয়ে 125 রানে অল আউট। এটা আসলে মানে কেতা হইতাম একটা প্লেয়ার বলতে তারা লাগের উইকেট দিয়া আইছে। এই 7 ওভারের পরে বাংলাদেশের প্লেয়ার সিলেটের প্লেয়ার বলতে উইকেট দিয়া আইছে লাগের। যেভাবে আসলে 7 ওভারে 70 আছিল, হয়তো ভাবছিলাম আজকে ওটা 200 রানের স্কোর করব সিলেটে, কিন্তু আসলে তারা প্লেয়ার বলতে মাঝে প্লেয়ার বলতে তারা মাঠে তা অ্যাপ্লাই করতে পারছে না, যার কারণে পুরা 20 ওভারও খেলতে পারছে না। আর দুঃখতে দুঃখতে আসলে 125 রান করছে সিলেটে। আর বরিশাল আসলে তারা খুব সহজেই আসলে তারা ম্যাচটা তারা জয়লাভ করছে, 10 ওভারের ভিতরে আসলে 125 রান গেড়িছে। বরিশাল অনেক শক্তিশালী টিম এই টুর্নামেন্টের লাগি। আর সাথে রংপুরও এই টুর্নামেন্টের লাগি শক্ত টিম, তারা ফার্স্টটা জিতছে। আর বরিশালও আজকে তারাও শক্ত টিম, তারাও জিতছে। কাজেই ঢাকার এবং সিলেটর দুর্গতি লাগিয়া রয়েছে তারা করে দিই। কবে যে তারা এই দুর্গতির থেকে তারা মুক্তি পাইব, আল্লাহ ছাড়া উদ্ধার করা কেউ নাই। কারণ প্লেয়ার বলতে আর ফাড্ডা না, ঢাকা এবং সিলেটে উদ্ধার কর্তা আল্লাহ ছাড়া তারা উদ্ধার করার কেউ নাই।